আসসালামু আলাইকুম। লাউ শাক যে এতটা মজা হতে পারে সেটা কিন্তু না খেলে আমি বুঝতেই পারতাম না। আজ আমি আপনাদের যেভাবে লাউ শাকের রেসিপিটা তৈরি করে দেখাবো, এই সেম প্রসেসে যদি আপনারাও তৈরি করেন তাহলে কিন্তু আপনারাও ফিদা হয়ে যাবেন এই লাউ শাকের। আপনি যদি কাউকে এই লাউ শাকটা একবার তৈরি করে খাওয়ান, সে কিন্তু আপনার কাছে এই লাউ শাকের রেসিপিটা চাইতে বাধ্য হবে, এমনই মজাদার। এই দেখুন, আমি এখানে কিছু লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকের যে ডগাটা থাকে ওইটাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আমি লাউ শাকটাকে খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর একবারই কিন্তু পাতিলে বসিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিছু আলু। আমি এখানে আলু দিয়ে রান্নাটা করব। আলু এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি। এইভাবে যদি আলু দিয়ে আপনারা লাউ শাকটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু এই রান্নাটা পুরোটা কাঁচামরিচ দিয়ে করবো, এর জন্য বেশ কিছুটা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। দিয়ে দেবো এখন কিছু চিংড়ি মাছ। আমি এখানে নদীর টাটকা পিওর যে চিংড়ি মাছটা থাকে ওইটা এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাও আমি পুরোটা দিয়ে দিলাম। এরকম টাটকা যে চিংড়ি মাছটা আছে, এই টাটকা চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, কারণ শাকটা কিন্তু কিছুক্ষণ পরে কমে যাবে। এই কারণে লবণটা যখন দিবেন অবশ্যই একটু বুঝে দিবেন। দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি, যেহেতু চিংড়ি মাছ এবং আলুটা এখানে দিয়েছি এর জন্য আমি কিছুটা হলুদ দিয়ে দিলাম। আর এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা কিন্তু অন করে দিব। এতক্ষণ কিন্তু চুলার আঁচটা কিন্তু আমার এখানে অফই ছিল। এখন চুলার আঁচটা অন করে দিয়ে আমি এখানে মিডিয়াম হিটে রান্না করব 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পরে কিন্তু শাক থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে, শাকটা কিন্তু বেশ কিছুটা নিচে চলে গেছে। এখন আমি শাক, আলু এবং চিংড়ি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। দেখুন নিচ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়েছে। এই যে যে পানিটা ছেড়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরোটা শাক সেদ্ধ করে নিব। শাক এবং আলু পুরোটাই সেদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামই আছে। দেখুন আলু এবং শাক ডাটা সবগুলো কিন্তু আমার সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। এই যে যে আলুগুলি আছে এগুলোকে আমি একটুখানি ভেঙে দিলাম, যাতে শাকের সাথে খুব ভালো করে মিশে যেতে পারে আর খেতেও কিন্তু ভালো লাগবে। নিচের দিকে কিন্তু সামান্য একটু পানি আছে, এটাকে আমি শুকিয়ে নিচ্ছি আর এটাকে শুকিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখনো পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই একটি লাইক করে দিবেন। এখন দেখুন আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইটাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। শাক রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তেল এবং পেঁয়াজ, রসুন এগুলো একটু বেশি করে দিবেন, তাতে করে খেতে খুবই ভালো লাগে। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিব। পেঁয়াজটাকে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন নিয়েছি। আমি পেঁয়াজ, রসুন এবং তেলটা এখানে বেশি করে দিয়েছি। আপনারা অবশ্যই পেঁয়াজ, রসুন এবং তেলটা একটু বেশি করে দিবেন, তাতে করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এটা বেরেস্তা হচ্ছে। ঠিক যখন এইভাবে একটু বেরেস্তা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে শাকটা এখানে সেদ্ধ করে সাইডে রেখেছিলাম, এখন ওই শাকটা আমি এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিব। এ পর্যায়ে শাকটা অবশ্যই দ্রুত দিবেন, তা না হলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে। শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পুরো 1 মিনিটের জন্য। শাক দিয়ে যখনই এইরকম 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তখন তখন কিন্তু এই যে যে বাগারটা দিয়েছি এই বাগারের সুন্দর একটা ফ্লেভার শাকের ভিতর প্রবেশ করবে। আর এ পর্যায়ে আমার যে এই যে শাক যে বাগারটা দিয়েছি এই বাগারের যে একটা ফ্লেভার, খুব সুন্দর একটা ফ্লেভার, পুরো মানে রান্নাঘর বাসা সবকিছু কিন্তু এক সুন্দর একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এইভাবে যদি আপনারা বাগার দিয়ে খান শাকটা মানে শেষের দিকে, তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনি কিন্তু অন্য কোনো রেসিপি আপনার প্রয়োজন নেই, জাস্ট এইরকম একটি শাক যদি আপনি মানে এইরকম সেম প্রসেসে রান্না করেন তাহলে কিন্তু আপনার কোনো কিছু লাগবে না। সত্যিই আপনার সত্যিই কোনো কিছু লাগবে না, জাস্ট এই তরকারিটা দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন, এতটাই মজাদার হয়। এই শাকটা বাগার দেওয়ার পরে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে বাগারের সঙ্গে মিশিয়ে যাতে সব দিকে পেঁয়াজ রসুনটা ভালো করে মিশে যায়, জাস্ট এইভাবে রেখে আমি 5 মিনিটের জন্য এটাকে দমে রেখে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বিশ্বাস করুন এটা এতটা মজাদার হয়েছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এতটা মজাদার একটি শাক হতে পারে। আমি যেদিন এটা রান্না করেছিলাম সেদিন কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করে খেয়েছিল। আর কি বলবো, আমি কিন্তু অন্য কোনো তরকারি সেদিন খাইনি, জাস্ট এই শাকটা দিয়েই সবটা ভাত আমি খেয়েছিলাম, এতটাই মজা হয়েছিল। বাকি যেসব তরকারি করেছিলাম একটা তরকারিও কিন্তু আমার কাছে ভালো লাগেনি, জাস্ট এইটা দিয়েই আমি পুরোটা ভাত খেয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।